আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলেদের মাঠ আগামীকাল থেকেই শুরু, তোমরা সবাই জানো। সেই জন্যে মেয়েদের মাঠের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এই ভিডিওটি করা একান্ত প্রয়োজন। কারণ তোমরা হয়তো খোঁজ নিয়েছো, যারা একটু সজাগ আছো, শুনেছো যে মেয়েদের প্রথম যে দৌড়টা শুরু হয়েছিল, সেই দৌড়ে সবাই ফেল করেছে। খোঁজ নিয়ে দেখো। এবং সেকেন্ড ব্যাচ মাঠ শুরুর এবছরের সেকেন্ড ব্যাচ, যে ব্যাচে যতজন দৌড়িয়েছে 2জন পাস করেছে, সেখানে আমার একাডেমির একটা মেয়ে সেই গ্রুপে ফার্স্ট হয়েছে। এটাই পরিসংখ্যান যে মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রায় 20 থেকে 25% পাস করছে, 75% ফেল করেছে। এবং কেন ফেল করেছে সেই বিষয় নিয়ে আলোচনা, যেটি তোমরা একটু যদি ভিডিওটি মন দিয়ে শোনো, এই অসুবিধাগুলোই তোমরা পড়বে না, আর নচেত কিন্তু তোমরাও এরকম ট্যাপে পড়ে যাবে। বিষয়টা হচ্ছে, যখনই ফার্স্ট সকালে যারা মাঠ করবে, বিশেষ করে যারা একা প্র্যাকটিস করো বা যারা মোটামুটি দল বেঁধেও প্র্যাকটিস করো, তারা কিন্তু অনেকেই জানে না যে পারফরমেন্স, মানে যে সময় দৌড়াচ্ছ টপ পারফরমেন্স কিভাবে বার করতে হয়। বা সেকেন্ড ব্যাচেও একই কেস, যখনই দৌড়াবে টপ পারফরমেন্স, তুমি দৌড়িয়েছো এতকাল যাবত যে ট্রায়াল দিয়েছো, তাতে দৌড়িয়েছো মনে করো যে 6:30, কিন্তু তুমি যদি ফার্স্ট সকালে তোমাকে উঠিয়ে দিয়ে যদি বলা হয় তোমার মাঠ চলো দৌড়াতে হবে, তুমি কিন্তু 6:30 দৌড়াতে পারবে না। ট্রায়াল দিয়ে দেখবে বাড়িতে, যাদের এখনও 14-15 তারিখ করে মাঠ আছে, 16 তারিখে মাঠ আছে, তারা ট্রায়াল দিয়ে দেখো। তোমরা যারা 6:30 দৌড়াও, ফার্স্ট সকালবেলা একটা ট্রায়াল দিয়ে গিয়ে দেখো, তুমি কিন্তু কোনোভাবেই 6:50 আগে ঢুকতে পারবে না, 20 সেকেন্ড প্লাস হবে। কেন মেয়েরা ফার্স্ট ব্যাচ ফেল করলো সবাই? তারপরেই মনে হয়েছে যে তোমাদেরকে, যারা বিশেষ করে আমার সাবস্ক্রাইবার বা যাদের কাছে নতুন ভিডিও পৌঁছাচ্ছে, তারা এই বিষয়টা ওয়াকিবল হওয়ার দরকার, সজাগ হওয়ার দরকার, নচেত তোমাদের অবস্থা একই হবে। প্রথম কথা হচ্ছে, শরীরকে ওই 1600 মিটার দৌড়ানোর জন্য ফিট করতে গেলে দুটো পার্ট আছে, 100% ফিট হবে। তোমাকে যদি ভোর 6টায়ও মাঠ করতে বলে, তোমার শরীর 100% ফিট হবে। যেটা প্রথমে জেনারেল ওয়ার্ম আপ করতে হবে, জেনারেল ওয়ার্ম আপ, এবং পরবর্তী টাইমে স্পেসিফিক ওয়ার্ম আপ। এই জেনারেল ওয়ার্ম আপ আর স্পেসিফিক ওয়ার্ম আপ কি? প্রথম কথা হচ্ছে শরীরকে মোটামুটি গরম করা, ভিতরের অর্গানগুলো গরম করা, বিভিন্ন রকম মাসেলগুলো গরম করা। এই টাইপের যে এক্সারসাইজগুলো, সেগুলো হচ্ছে জেনারেল ওয়ার্ম আপ বলা হয়, যেটা তোমাকে করতেই হবে। তোমাকে ঘুম থেকে উঠেই তোমার হার্ট রেডি না, তোমার ফুসফুস রেডি না, তোমার মাসেল রেডি না, তোমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশান যেটা বলা হয়, মেন্টাল রেডি না। তোমাকে দৌড়াতে বললাম আর দৌড়িয়ে দেবে, রেডি আছে বলে অত সোজা না। তোমাকে কিন্তু কি করতে হবে, যাদের 7টায় শিফট, তাদের 1 ঘন্টা আগে মাঠে ঢুকিয়ে নিচ্ছে। আর তোমরা জানো, ভিতরে গিয়ে কিন্তু কোনো রকম ওয়ার্মিং আপ করার কোনো সুযোগ দেয় না। তোমাকে করতে হবে কি, মাঠে ঢুকে যাওয়ার আগে বাইরে, ওখানে তো আর গ্রাউন্ড পাবে না, রাস্তায় কি করবে, অন্তত স্লো জগিং করো, অন্তত 15 মিনিট 20 মিনিট জগিং করতে পারলে ভালো হয়। অনেকে মনে করবে এখানেই যদি 20 মিনিট দৌড়িয়ে নিই, তা মাঠে গিয়ে কি দৌড়াবো? না, জোরে না তো, স্লো জগ শুরু করো, একদম হাঁটা গতিতে শুরু করে 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 একটু ফাস্ট করো। ফাস্ট করতে 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 আরেকটু ফাস্ট করো, জগিংটাকে ফাস্ট রিদিম জগিং করো। জগিং করতে 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 শরীরে একটা ঘাম চলে আসবে, ঘাম ভাব চলে আসবে, শরীরটা গরম হবে, হার্টটা নর্মাল কন্ডিশন থেকে আস্তে 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 দেখবে হার্টটা চলতে থাকবে ভালো। ঠিক শরীর যখন গরম হয়ে যাবে, এইবার তুমি মেন জয়েন্টের এক্সারসাইজ যেগুলো আছে, কেননা সারা রাত ঘুমিয়েছিলে, বসেছিলে, যাই হোক, সব কিন্তু মাসেলগুলোও ঘুমিয়ে থাকে, জয়েন্টগুলোও খেলে না। আর বিশেষ করে শীতের সময়
সেই জন্য কি করতে হবে, জয়েন্টের এক্সারসাইজগুলো বেশি বেশি করবে। যেমন অ্যাঙ্কেল ঘোরানো, নি আপ ডাউন করা, ওয়েস্ট রোটেশন করা বা সার্কামডাকশন করা, হ্যাঁ, শোল্ডার রোটেশন করা, এরকম করে নিয়ে দেখবা শরীরটা অনেকটা ফ্রি হয়ে গেছে। এইবার যখন ফ্রি হয়ে যাবে এবার স্পেসিফিক ওয়ার্ম আপ করতে হবে। স্পেসিফিক ওয়ার্ম আপ কি, এইবার 1600 মিটার করার জন্যে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো বলে দিই। প্রথমে তোমরা মোটামুটি 70-80 মিটার মতো স্ট্রাইড, লং স্ট্রাইড, ওই রাস্তায় মাঠে ঢুকে যাওয়ার আগে যেখানে তোমার সুযোগ দেবে সেখানে তুমি 70-80 মিটার 2-3টে স্ট্রাইড করে নাও, হলো। তারপরে কি করলে, হাইনি করে নাও। হাইনি জানো তো, হাইনি এক্সারসাইজ, হাইনি করে নাও, একটু ফাস্ট হাইনি করে নাও। ব্যাক কিক করে নাও পেছন দিকে, বাটাক অর্থাৎ হিপে হিল মেরে মেরে স্পিডে করে নাও। তারপর কি, হ্যান্ড অ্যাকশান, জায়গায় দাঁড়িয়ে খুব ফাস্ট হ্যান্ড অ্যাকশান করো, হ্যাঁ। তারপরে এরকম নিচু হয়ে ছোট যে হাইনি অ্যাকশান তুমি দেখেছো তোমরা আমার ভিডিওগুলোয়, যেটাকে বলা হয় রানিং এবিসি। এবং রানিং এবিসি তো স্লো করা যায়, ফাস্ট করা যায়। অন কম্পিটিশনে এখানে কিন্তু একদম ফাস্ট ইন্টেন্সিটিতে খুব প্রচণ্ড গতিতে এইগুলো করে নিলে তারপরে মাঠে ঢুকে যাও। মাঠে ঢুকলে কি হবে, ওয়ার্মিং আপ হয়ে যাওয়ার পরে অন্তত 3 ঘন্টা ওয়ার্ম ডাউন হয় না, যদি না কুলিং ডাউন এক্সারসাইজ না করো ওয়ার্ম ডাউন হবে না। মাঠে ঢুকে যাবে, মাঠে গিয়ে তোমার টার্গেট থাকবে এই ওয়ার্মটা ধরে রাখা। কেমন, তোমাকে তো আর দৌড়াতে দেবে না, তো জায়গা দাঁড়িয়ে স্পট জাম্প করা, একটু হাইনি করা, পাটাকে খেলানো, বা যদি সুযোগ পাও একটু জগিং করা 10 মিটার এদিক ওদিক, যদি মাঝে মাঝে কন্টিনিউ দৌড়ানো দরকার, মাঝে মাঝে শরীর গরম করে নাও। শরীরটা গরম করে নিলে দেখবা মাসেল রেডি, মেন্টাল রেডি, বোনগুলো রেডি, হার্ট রেডি, ফুসফুস রেডি, সব একদম দুর্দান্ত রেডি। তুমি এইবার মাঠে দাঁড়িয়ে যাও, আমি বলছি তোমার টপ পারফরমেন্স হবে। মেয়েদের ক্ষেত্রে প্রথম ব্যাচে সবাই ফেল করার কারণ, ফার্স্ট ব্যাচ, বছরের প্রথম ব্যাচ, একদম ফার্স্ট সকালের ব্যাচ, সব আর্ন করা বেশিরভাগ, হ্যাঁ, নিজেরা প্র্যাকটিস করে বেশিরভাগ, তাই হবে। তারা ওয়ার্মিং আপ করার আগে মাঠে ঢুকে গেছে এবং তাদেরকে হঠাৎ করে দৌড়াতে বলেছে, 100% ফেল, মানে সবাই ফেল করেছে। খোঁজ নিয়ে দেখো। ছেলেরা তোমরা যেন এই ভুল করো না। এবং অনেকে মনে করবে আমার মাঠেও নতুন যারা অ্যাডমিশন নেয় প্রথমে স্যার ওয়ার্ম আপ করেই তো কষ্ট হয়ে গেল, কি আর 1600 মিটার ট্রায়াল দেবো, তোমাদের ভিতরে এই ধারণা থাকতে পারে। আর আমি বলছি ওয়ার্মিং আপ করার পরে শীতের সময় তোমরা মাঠে দৌড়িয়ে দেখো, তোমার মাঠে যে ট্রায়াল দিয়েছো তার থেকেও বেস্ট দৌড়াবে। সেই জন্যে তোমরা নির্দিষ্ট টাইমে ওয়ার্মিং আপ, যেটা জেনারেল বললাম এবং স্পেসিফিক বললাম, দুটো ওয়ার্ম আপ করে নিয়ে তোমরা মাঠে ঢোকো এবং দেখবে সর্বোচ্চ রেজাল্ট নিয়ে মাঠ পাস করতে পারবে। তো আপডেট ভিডিওগুলো আমি পরপর ছাড়বো, তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখবে অনেক টিপস পাবে যেগুলো হয়তো তোমাদের আগে কোনো দিন জানা ছিল না। তো আজ এই পর্যন্ত।